যৌথ পরিবারে থেকেও কিভাবে পর্দা করবেন? যৌথ পরিবারে থাকেন? তাহলে একটা প্রশ্ন হয়তো আপনার মনেও এসেছে, আমি পর্দা করতে চাই, কিন্তু একই বাড়িতে তো দেবর, ভাসুর বা অন্য গায়ের মাহরাম পুরুষ সদস্য আছেন। পরিবারকে বলার পরও যদি তারা বিষয়টা না বোঝে, তাহলে আমি কি করব? এমন আরো শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে ফলো বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। শুধু পর্দা করুন বললেই তো সমস্যার সমাধান হয় না। তাহলে চলুন কোরআন হাদিসের আলোকে বাস্তব সমাধানটা জানি। প্রথম কথা, দেবর, ভাসুর বা স্বামীর অন্য পুরুষ আত্মীয় আপনার মাহরাম নন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামীর ভাই তো মৃত্যুর সমান, কিন্তু সে তো পরিবারের মানুষ, এই কারণে তার সামনে পর্দা বাদ দেওয়া যাবে না। কিন্তু এখন প্রশ্ন হলো, পর্দা করবেন কিভাবে? প্রথমে পরিবারের মানুষকে রাগ বা ঝগড়া না করে সুন্দরভাবে বুঝান। আল্লাহ তাআলা বলেন, তোমার রবের পথে আহ্বান করো হিকমত ও উত্তম উপদেশের মাধ্যমে। সূরা আন-নাহল আয়াত নাম্বার 125। তাই স্বামী বা পরিবারের দায়িত্বশীল মানুষকে বলুন, আমি কাউকে অসম্মান করতে চাই না, আমি শুধু আল্লাহর নির্দেশ মেনে চলতে চাই, আপনারা আমাকে একটু সহযোগিতা করুন। কিন্তু এরপরও যদি পরিবার না বুঝে, তাহলে নিজের সাধ্যের মধ্যে বাস্তব ব্যবস্থা নিন। নিজের রুমকে পর্দার নিরাপদ জায়গা বানান। দরজায় পর্দা ব্যবহার করুন। রুম থেকে বের হওয়ার আগে পর্দা ঠিক করে নিন। গায়রে মাহরাম পুরুষ সামনে এলে অপ্রয়োজনীয় ভাবে সেখানে অবস্থান করবেন না। কিন্তু সহযোগিতা করছে না বলে পর্দা ছেড়ে দেবেন না, বরং নিজের পক্ষ থেকে যতটুকু সম্ভব ব্যবস্থা করবেন। আর যদি স্বামী পর্দার গুরুত্ব বুঝেন এবং দেখেন যে যৌথ পরিবারে থেকে স্ত্রীর পর্দা ঠিকভাবে বজায় রাখা কঠিন হয়ে যাচ্ছে, তাহলে সামর্থ্য থাকলে আলাদা থাকার ব্যবস্থা করে দেওয়া একটি সুন্দর সমাধান হতে পারে। তবে পরিবার থেকে দূরে থাকা মানে বাবা মায়ের দায়িত্ব ছেড়ে দেওয়া নয়। দূরে থেকেও বাবা মায়ের খোঁজ নেওয়া যায়, খরচ দেওয়া যায়, চিকিৎসার সময় পাশে দাঁড়ানো যায় এবং প্রয়োজন হলে তাদের সেবা করা যায়। আর যদি পরিবারের কেউ আপনার পর্দার বিষয়টি বুঝতে না চায়, আপনাকে সহযোগিতা না করে, তাহলে মানুষের কাছে বারবার নিজের কষ্টের কথা বলে বেড়ানোর পরিবর্তে আল্লাহর কাছে নিজের কথাগুলো বলুন। প্রতিদিন সম্ভব হলে তাহাজ্জুদের সময় উঠে নামাজ পড়ুন। সিজদায় গিয়ে আল্লাহর কাছে নিজের সমস্যার কথা বলুন। যে কথাগুলো কাউকে বলতে পারছেন না, সেগুলো আল্লাহকে বলুন। বলুন, হে আল্লাহ, আপনি আমার পর্দার বিষয়টি সহজ করে দিন। আমার জন্য এমন ব্যবস্থা করে দিন যাতে আমি আপনার হুকুম মেনে চলতে পারি। আমার পরিবারের মানুষের অন্তর নরম করে দিন আর আমার সব সমস্যার উত্তম সমাধান করে দিন। কারণ মানুষ আপনার কথা না বুঝলেও আল্লাহ আপনার কথা অবশ্যই জানেন। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সূরা গাফির আয়াত নাম্বার 60। আর আমার নিজের জীবনের একটা কথা আপনাদের বলি, আমাকে অনেক কিছু নিয়ে কেউ বুঝতো না। অনেক সময় শুধু আমার কাজের ভুল খোঁজা হতো, এটা ঠিক হয়নি, ওটা ঠিক হয়নি। তখন আমি চাইলে সবার কাছে নিজের কষ্টের কথা বলতে পারতাম, কিন্তু আমি সবার কাছে বলা বন্ধ করে আল্লাহর কাছে বলা শুরু করলাম। আমি আল্লাহর কাছে সাহায্য চাইলাম, আর আলহামদুলিল্লাহ আজ আল্লাহ আমার জন্য অনেক কিছু সহজ করে দিয়েছেন। এখন সবাই আমার প্রশংসা করে। আগের মতো কেউ আমার ভুল খোঁজে না, বরং আমার কথা কেউ গুরুত্ব দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোনো জিনিস চেয়েছি অথচ পাইনি, এমন কখনো হয়নি। সত্যি বলতে আল্লাহর কাছে চেয়ে এমন কিছু পেয়েছি যার জন্য আজও আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। তাই আপনার জীবনেও যদি এমন কোনো সমস্যা থাকে যেখানে আপনি মনে করছেন কেউ আমাকে বুঝে না, তাহলে হতাশ হবেন না। মানুষের দরজা বন্ধ মনে হলেও আল্লাহর দরজা কখনো বন্ধ নয়। আমি চাই আপনারাও যাতে আমার মতো সমাধান পান। তাহাজ্জুদের অন্ধকার রাতে আল্লাহর কাছে কাঁদুন। হয়তো আপনি যেভাবে সমাধান আশা করছেন আল্লাহ সেভাবে দেবেন না, কিন্তু তিনি আপনার জন্য তার চেয়ে উত্তম কোনো পথ খুলে দিতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে তার হুকুম মেনে চলার তৌফিক দান করুন। আমিন।